আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। কিছু সমস্যার জন্য আমরা ভিডিও আপলোড দিতে পারি নাই, তো অনেক দিন পরে আবার তোমাদের সামনে আমরা হাজির হয়ে গেছি। তো আজকে আমরা একটা টেকনিক শেখাবো, বা তোমরা যারা এইচএসসি 26 আছো, তোমরা কিন্তু জলতর ভ্রমণ করতে অনেক সমস্যা হয়, যে ভাই জলতর ভ্রমণ অনেক কঠিন লাগে। তো জলতর ভ্রমণ আমাদের একাডেমিকের জন্য কিন্তু ওই প্রমাণগুলো লাগে না। তো কিছু সূত্র আছে, যে সূত্রগুলো তুমি যদি খুব সহজে মনে রাখো, তাহলে যত ধরনের জড়তার ভ্রমক আছে তুমি কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। তো দেখো, আমরা খুব সহজে একটা ছকের মাধ্যমে কিভাবে যত ধরনের জড়তার ভ্রমক আছে সবগুলোকে আমরা এক নিমিষে সলভ করে ফেলতে পারবো। তো আমরা চলো একটা টেকনিক দেখি। তো আমরা টেকনিকটা এরকম, আমরা জড়তার ভ্রমকের যে কন্ডিশনটা মনে রাখবো, ভর কেন্দ্রগামী কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ। ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমরা কি বের করছি না, সবগুলো জড়তার ভ্রমণ। তো আমরা একটা ছন্দ দিব তোমাদের। ছন্দটা কেমন হবে? আমরা তিনটা অংশে ভাগ করছি আমাদের এই ছন্দটা। এটা হচ্ছে তিনটা অংশ, এটা এ পাশে আরেকটা তিনটা অংশ। এখন এই ক্ষেত্রে আমার যে প্রথম তিনটা অংশ আছে, এই প্রথম তিনটা অংশের জন্য হবে তোমার ফাঁপা। সব যে বস্তুগুলো আমরা নিব সবগুলো হবে ফাঁপা, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যে বস্তুগুলো নিব সবগুলো হবে কি, রিয়েল। এবং আমাদের দেখো একটা ছন্দ আছে, সীমা আপা গোল সীমা চাকতি গোল। তো এইটা আমাদের ছন্দ। দেখো কি লেখা আছে ভাই, তাহলে আমার এখানে কি বুঝাবে, সীমা আপা গোল সীমা চাকতি গোল। তাহলে আমার এটা হবে ফাঁপা সিলিন্ডার, ফাঁপা আংটি, ফাঁপা গোল। এরপরে এগুলা কি, নিরেট, নিরেট সিলিন্ডার, চাকতি এবং নিরেট গোল। তো আমাদের সবার ক্ষেত্রে জড়তার ভ্রমণের আমরা সূত্র কি জানি, যে I is equal to কি হয়, m r স্কয়ার। আমরা মনে রাখার জন্য সবগুলোর উপরে দিব 2m r স্কয়ার, 2m r স্কয়ার, 2m r স্কয়ার, 2m r স্কয়ার, 2m r স্কয়ার এবং কি 2m r স্কয়ার। এখন দেখো আমরা একটা ছন্দ আঁকবো। দেখো তো ভাই, আমার এখানে 2 দুইবার আছে, তাহলে 2 2, এখন 2 2 দুইবার তো হয়ে গেছে, 2 এর পরে কত আসে, 3। এরপর 3 পর কত আসবে ভাই, 4 আসবে। তাহলে 4 দেখো তো উপরে কয়বার আছে, দুইবার। তাহলে 4 4, তারপর 4 এর পর কত, 5। তো এই হচ্ছে আমাদের জড়তার ভ্রমক। তুমি যদি এই ছন্দটা মনে রাখতে পারো তাহলে খুব সহজ, যত ধরনের জড়তার ভ্রমক আছে তুমি খুব সহজে বের করতে পারো। তাহলে দেখো আমাদের এখান থেকে 2/2 কত আসবে এখান থেকে আমাদের, তাহলে m r স্কয়ার। তাহলে আমাদের যদি বলে ফাঁপা সিলিন্ডার জড়তার ভ্রমক কত, m r। যদি বলে ফাঁপা, আমি কিন্তু ফাঁপা, তাহলে কত হবে, এটাও m r স্কয়ার। এবারে গোলক, তাহলে গোলকের ক্ষেত্রে কত হবে, 2/3 m r স্কয়ার। নিরেট সিলিন্ডার 1/2 m r স্কয়ার। নিরেট চাকতির ক্ষেত্রে কত হবে, 1/2 m r স্কয়ার। এবং নিরেট গোলকের কত হবে, 2/5 m r স্কয়ার। তো চলো এবার আমরা আরেকটা কয়েকটা দেখি জিনিস আমরা বের করতে পারি। তো ধরো তোমার দণ্ড দেওয়া আছে, এখন এই দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমকের মান বের করতে দিয়েছে। তাহলে ভর কেন্দ্রগামী অক্ষ মানে কি, এই অক্ষ। তাহলে এখন ভাইয়া বলতো দণ্ডের ইংরেজি কি হয়, আমরা কি জানি, দণ্ডের ইংরেজি হচ্ছে রড। তো রডের তোমার প্রথম অক্ষরটা কি বলতো, আর। আরটাকে একটু সাজায় লিখো তুমি সুন্দর করে, এরকম বাচ্চা। এখন তুমি রডকে দেখো, এই রডটাকে তুমি কয় ভাগ করছো, দুই ভাগ করো নি, রডকে দুই ভাগ করো। তাহলে দেখো তোমার একটু মিশাই দাও, তাহলে কি পাচ্ছে, একটা 1 এর মতো পাচ্ছে, একটা কি 2 এর মতো পাচ্ছে না। রডের জড়তা হবে কত, 1/12 m। আচ্ছা, এখন আমার যদি বলে যে দণ্ডের প্রান্ত বিন্দু যে অক্ষ ভ্রমণ করছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ। এখন দেখো ভাই, দণ্ড কটা ছিল, অর্ধেক ছিল না, এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক। এখন কি দণ্ড জোড়া লাগাই দাওনি তুমি, জোড়া লাগাও তো ভাই, তাহলে 1 আর 2 জোড়া লাগালে কত হয়, 3। তাহলে আমার দণ্ডের প্রান্ত বিন্দু কত হবে, জড়তার ভ্রমণ 1/3 m r স্কয়ার। এখন তুমি দেখো, এই ছক মনে যদি রাখো এবং এই দুটো জিনিস মনে রাখো, তাহলে তোমার আর কোনো জড়তার ভ্রমণ না, কোনো সমস্যাই হবে না। তা আমাদের যদি কখনো দেয় কি, প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে সিলিন্ডারের জড়তার ভ্রমক, তাহলে আমরা কি জানি, তাহলে আমরা সমান্তরাল অক্ষ জানি, সমান্তরাল
অক্ষ উপপাদ্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য কি ছিল? আই জড়তার ভ্রামকের মান ইজ ইকুয়াল টু হবে কি আই জি প্লাস এম এইচ এর উপর স্কয়ার। তাহলে আই জি মানে কি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং আমার ভর কেন্দ্রের সমান্তরালে যে দূরত্ব বা যে অক্ষটা আছে ওর সাপেক্ষে এই দূরত্ব স্কয়ার ইনটু টোটাল ভর। তাহলে আমার ধরো একটা সিলিন্ডার দেওয়া আছে, এখন এই সিলিন্ডারের আমার বের করতে বলছে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান। কিন্তু ভাই আমরা দেখো তো তোমাদের কি মনে রাখাইছে যে যদি ফাঁপা হয় তাহলে ফাঁপার ক্ষেত্রে আমরা জানি, নিরেট যদি হয় নিরেটের ক্ষেত্রে জানি, কোন ক্ষেত্রে জানি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান। তাহলে আমার এই যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান জানা, তাহলে আমরা এখন বের করতে চাই কি প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে ধরে নাও আমাদের সিলিন্ডার হচ্ছে নিরেট, তাহলে নিরেট সিলিন্ডারে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত হয় 1/2 mr স্কয়ার। তাহলে আমার দেখো ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে 1/2 mr স্কয়ার প্লাস বস্তুর ভর কত m এবং এইচ মানে কি এই অক্ষের সমান্তরাল যে অক্ষটা আছে দূরত্ব। তাহলে ভাই বলতো এটা দূরত্ব কত হবে, ব্যাসার্ধের সমান হবে না, দূরত্ব কত হবে r স্কয়ার। তাহলে এখান থেকে লসাগু করলে কত হয়, তাহলে আমাদের এখানে কত হবে ভাইয়া 3/2 mr স্কয়ার। তাহলে এভাবে আমরা খুব সহজে যে কোনো বস্তুর জন্য আমরা কিন্তু জড়তার ভ্রামকের মান বের করতে পারবো। তো চলো এবার আমরা আরেকটা দিব, ধরো আমাদের নিরেট গোলকের জন্য বলছে, তাহলে আমরা যদি নিরেট গোলকের জন্য বলে তাহলে আমরা কিভাবে বের করবো। তাহলে ধরো এটা আমাদের গোলক, তাহলে এই গোলকের আমরা কি জানি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত 2/5 mr স্কয়ার। এখন আমরা বের করতে চাই এই অক্ষের সমান্তরালে যে অক্ষ আছে এর সাপেক্ষে জড়তার ভ্রামকের মান বের করতে চাই। তাহলে আমার কত হবে i is equal to ig প্লাস mh এর উপর স্কয়ার। তাহলে ig কত 2/5 mr স্কয়ার প্লাস সমান্তরাল দূরত্ব কত ব্যাসার্ধের সমান, তাহলে m r স্কয়ার লসাগু করলে কত হবে 5 2m r স্কয়ার প্লাস 5m r স্কয়ার ইজ ইকুয়াল টু 7/5 m r স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের গোলকের জন্য প্রধান অক্ষের ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল যে অক্ষ আছে প্রান্ত বিন্দুগামী অক্ষ এর সাপেক্ষে জড়তার ভ্রামকের মান। তাহলে আমরা খুব সহজে যে কোনো জড়তার ভ্রামকের মান বের করতে পারি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।